আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের মাঝে মাছ ধরতে আসছে নেত্রকোনা থেকে আমাদের কংসনদীতে মাছ ধরতে আসছে একবার দাদা। উনি একজন অভিজ্ঞ শিকারী আর উনি ধরেন মূলত বাংলা মাছ, কার্প জাতীয় মাছগুলা উনি ধরে। তো এই কার্প জাতীয় মাছগুলা ধরার জন্য যেসব চার ব্যবহার করা হয় এই চারগুলা আজকে তৈরি করে উনি আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন। দাদা প্রথমে কি দিতেছেন? একটা গাছ আচার। আচ্ছা, তো বইলে দিয়ে দর্শক বৃন্দের জন্য দেখতে পারে, অভিজ্ঞ যারা ছোটখাটো শিকারী তারা যেন আপনার এটা ভিডিওটা দেখে একটু না একটু উপকৃত হয়। ইনশাল্লাহ চেষ্টা করবো। আচার, হ্যাঁ আচার দিলেন চারটা। এখন কি পিঠ? এটা কি পোলট্রির? হ্যাঁ, পোলট্রির পিঠ। এখানে পালানো হয়েছে। মাছের পুরি গ্যাস গ্যাস তো থাকে না। তারপর এটা কি দিলাম মাছের পাউডার, হালকা হলুদ পাউডার দেওয়া হইতেছে। রুইয়ের এটা কি কাজ করে? ওটা রুইয়ের কাজ করে। রুই আর রুই মাছ আকর্ষিত করার জন্য লাল কুড়া দিলাম। লাল কুড়া, এক মুষ্টি লাল কুড়া অল্প পরিমাণে যেটি করবো আমরা সারটা। ওটা কি মিক্সচার পাউডার, মিক্সচার পাউডার, অল্প মিক্সচার পাউডার দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিলাম হালকা ছাতু, চারটা আটালোর জন্য ছাতু এক মুষ্টি পরিমাণ পানি দিয়ে মিক্সিং করে। এটা মোটামুটি আমাদের যে এখানে সরঞ্জাম ছিল সবগুলো মিশানো হয়ে গেছে। এখন এটা চারে পরিণত করা হবে। আপনারা দেখতেই থাকুন। সেন্ট হবে তো? সেন্ট হয়েছে। আমাদের সাথে অল্প পিঁপড়া ডিমা দেওয়া হইতেছে। আর পিঁপড়া ডিম মূলত হলো আপনার চারের জগতে সেরা হলো পিঁপড়ার ডিম। আর মাছে পছন্দ করে সবচেয়ে বেশি যে খাবারটা এটা হলো পিঁপড়ার ডিম। আর পিঁপড়ার ডিমের কোনো বিকল্প নেই, এর জন্য ইন থেকে এক অংশ আমরা চারও মিশ্রিত করে নিলাম। গুলি বানানো হচ্ছে, চার পরে পালানো গুলি পালানো হচ্ছে। আমরা শীঘ্রই ফলাফল পাবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো ফলাফল দেওয়ার জন্য। পশ্চিমে দূর দূরান্ত তাইছে মনে হয়। ঠিক আছে মোহন ভাই, আমাদের চার করা শেষ। এখন আমাদের চার পালানো